এই গুলটে মামা হঠাৎ করে এই ডোবাটার সামনে তুমি আমাদের নিয়ে আসলে কেন? 6:30, 7:30, 8:30, 9:30। আরে দূর বলবে তো, কি গুনছো তুমি? দিলি তো সব চৌপাট করে, আবার প্রথম থেকে গুনতে হবে। কি গুনছো তুমি? দেখতে পাচ্ছিস না ডোবা ভর্তি কি সুন্দর কচুরি ফ্লাওয়ার ফুটে আছে। এই গুনে কি করবে তুমি? কচুরি ফুল তুলবে? তাহলে বাদ তুলবো, তার জন্যই তো এলাম। মানে হঠাৎ করে কচুরি পানার এই ফুল দিয়ে কি করবে তুমি গুলটে মামা? বিজনেস করবো। এই মানে একটু ঝেড়ে কাছো তো দেখি। ওরে গলতপুরের পচা ডোবার বলদগুলি, বিদেশে কি এমন পচা ডোবা আছে? আমরা কি করে জানবো? আমরা বিদেশে গেছি নাকি? আমি তো গেছি, সারা দুনিয়ার সব কটা বিদেশ আমি ঘুরেছি, কোথাও এমন পচা ডোবা নেই, বুঝেছিস? তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো ক্যালটাবুলাস। পচা ডোবা না থাকলে কচুরি পানাও থাকবে না, আর কচুরি পানা না থাকলে এমন ফুলও ফুটবে না। আরে তাতেই বা কি হলো? আমি এই কচুরি ফুল বিদেশে বেচবো। এই যে একটা খুব বড় নিউজ আছে। হোয়াট নিউজ? এই কি খবর ঢিলা? হেড স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, 1 মাস মনে হয় স্কুল বন্ধ থাকবে। বলিস কি হেড স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে? দুটো না একটা পা ভেঙেছে? একটাই ভেঙেছে। ইস, দুটো ভাঙলে 2 মাস ছুটি পেয়ে যেতি। চেক কর ঘটনা। লজ্জা লাগে না তোদের? হেড স্যারের পা ভেঙেছে শুনেও দাঁড়িয়ে আছিস? চল পাছু, হেড স্যারকে দেখে আসি। কামান আমাদের তো একটা কর্তব্য আছে নাকি? যা কেস ঘুরে গেল রে ভিন্ডি। এই তুইও চল ঢিলা। স্যার, আমরা তো ঢিলার কাছে অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েই ছুটে এলাম। কি করে হলো স্যার? আর বলিস না রে, আমাদের স্টেশন রোডটার অবস্থা তো বেহাল হয়ে পড়েছে, খানা খন্দে ভরে গেছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল যে। রাত্রির বেলা বৃষ্টির মধ্যে স্টেশনে কেন গেছিলেন স্যার? ওহ, কাল রাতে যাইনি, আজ সকালে বাজার করে ফিরছিলাম, জল জমেছিল, বুঝতে পারিনি, গর্তে পা পড়ে গেল, ব্যাস হরকে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। এত গর্তে পা দেন কেন? মানে গুলটে মামা বলছিলাম কি পেশেন্ট দেখতে এসছিস, চুপচাপ পেশেন্ট দেখবি। স্যার, অকালে আপনার পাটা ভাঙলো, কিন্তু চিন্তা করবেন না, টাইট করে ব্যান্ডেজ করে দিয়েছে, হাড়টা জয়েন হয়ে যাবে। কি যন্ত্রণা রে! তাহলে স্যার আপনার হাঁটুর নিচের ওই লম্বা চুষনি হাড়টা ভেঙেছে মনে হয়। এক্সরে করেছে ডাক্তার বাবু? তোরা এখন যা দেখি, হলধর বাবুকে কতদিন বলেছি স্টেশনের দিকে রাস্তাটা ঠিক করতে, কানেই তুললো না আমার কথা। ঠিক হয়নি, পুরসভার বিরুদ্ধে কেস করব আমি। একেবারে হাড় ভাঙা কেস করে দেবেন স্যার। স্যার, স্কুল 2 মাস বন্ধ করে দিন, মনে হচ্ছে হাড় জয়েন হতে 2 মাস লাগবে। তোরা এখন যা দেখি, না হলে আমি পুলিশ ডাকবো। মানে ঠিক আছে স্যার, চলো গুলটে মামা, চলো। পুলিশ ডাকতে হবে না স্যার, আমি এক্ষুনি হলদরদের কাছে যাচ্ছি, প্রতিবাদ জানাবো। যা ইচ্ছা কর গিয়ে, যা বলছি। উনি বাবা রে! ডিএম স্যার, ওই রাস্তাটা তো আপনার দাদু রাখো হরি দত্তর নামে, রাস্তাটা ঠিক করা খুব দরকার, অন্তত 10,000 টাকা মঞ্জুর করুন। 1 টাকাও দেব না। রাস্তাটার এই দুরবস্থা জেনেও রাস্তাটার নাম আমার দাদুর নামে রাখলেন কেন? আগে স্যার, আপনি তো বলেছিলেন। আপনি আমার দাদুকে অসম্মান করেছেন, আপনার নামে মানহানির মামলা করব আমি। না স্যার, মানহানির মামলা করবেন না স্যার। কোনো টাকা মঞ্জুর করব না আমি। হ্যালো স্যার। হলদরদা, হেড স্যার আপনার এনগেস্টে হাড় ভাঙা মামলা করবে বলেছে, খবরটা পেয়েই ছুটে আপনাকে আমি দিতে এলাম। বলছিস কি মুশকিলে পড়লাম রে ভাই, আমি কি করে রাস্তা সারাই করব? ডিএম স্যার টাকা দিচ্ছেন না। হোয়াট? ডিএম স্যারের এত সাহস, ও টাকা দেবার কে? কি বলছে গুলটে মামা? ডিএম মানে জানো? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এই হলদিপুর জেলার প্রধান। উনি যদি শোনে না তুমি ওনার নামে যা বলছো, তোমাকে সোজা ফাটকে পুড়িয়ে দেবে। আগে বলবি তো। এবার কি করবেন হলধর মেশামশাই? উভয় সংকটে পড়েছি, মাত্র 10,000 টাকা চেয়েছি, ডিএম স্যার সেটাও দিচ্ছে না। ওদিকে তো হেড স্যার খোঁজে গেছে, মামলা করে ট্রিটমেন্টের খরচা আপনার থেকে নিয়ে নেবে মনে হচ্ছে। আমি যে কি করি এখন? চিন্তা করবেন না হলধরদা,
আমি তো আছে নাকি? তুই আবার কি করবি? আমি রাস্তা সারাই করে দেব, একেবারে নতুন রাস্তা তৈরি করে দেব আমি। নতুন রাস্তা তৈরির খরচ জানিস? প্রায় 1.5 লাখ টাকার কাজ আছে। সেটা আপনি আমার উপরে ছেড়ে দিন হলদরদা, তবে আমার শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? রাস্তা আমি ঠিক করে দেব, রাস্তাটা কিন্তু আমার নামে করতে হবে। সিঁড়ি সিঁড়ি গুলটে চরণ সিঁড়িটি রাস্তা, কত দিনের শখ আমার। জয় গুরু। আগে তুই রাস্তা ঠিক কর, তারপর দেখছি। ঠিক আছে, মনে থাকে যেন, টক ইজ টক। চলিয়ে আয় পাচু, চলিয়ে আয়, কেউ কেউ। বাবা চল চল চল। কি ক্যালটাবুলাস অবস্থা! বুলটিকে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে না বলতে হবে। আর শিলতা দিকে বলতে হবে না। বলতে মামা, রাস্তাটার যা অবস্থা, এটা ঠিক করতে 1 না 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ, ডিএমসে তো 10,000 টাকাও দিচ্ছে না। কোনো কাজেই হাল ছাড়বি না। টাকাই কি সব রে? টাকা দিয়ে কি রাস্তা হয়? রাস্তা ঠিক করতে লাগবে টোন চিপ। চল নরার দোকানে যাই, বেরেনটা কলজ হয়ে আছে। হ্যাঁ, তোমার বেরেন কলজ থাকাই ভালো, বেরেনে শাটার উঠলেই বিপদ। পুজোর পর ঠাকুর মশাই শান্তির জল যেমন ছিটোয়, অমনি করেও যদি ওই রাস্তার উপরে গরম গরম পিস সেটানো যায়, তাও কম করে 50,000 টাকা লাগবে গুলটি বাবু। অতএব এসব রাস্তা তৈরির নন্ড ভণ্ড চিন্তা মাথা থেকে বার করেন দিদি। নরা, তুই আমাকে যতই বোঝা, রাস্তা তৈরির রাস্তা আমি বার করবই। সে রাস্তাতে হেঁটে গে আপনি পয়সা খালে গে পড়বেন, এই আপনারে বলি দিচ্ছি। নরা, আমার নামে রাস্তা আমি বানাবুঙ্গাই বানাবুঙ্গা। চল পাঁচু। কোথায়? ডিম স্যারের বাড়ি। ডিম স্যারকে আমি রাজি করাবো। চলিয়ে আয়, হারিপাপ হারিপাপ। যা, এই শোনো গুলটে মামা, শোনো, ডিএম স্যার এইভাবে তোমার সঙ্গে কথা বলবেন না। কে নেছে রাজার পার, ধরতে বলিছে বাঁদর, কিনতে চলিছে চাদর। হরি বল। ডিএম স্যারকে তুমি এই কচুরি বানা ফুল প্রেজেন্ট করবে? তুমি যাও, আমরা কেউ যাচ্ছি না। ওরে ক্যালটাবুলাস, ডিম স্যারকে তো সবাই গোপাল, গোলাপ, রজনী, জবা, গাঁদা এই সব ফুলের বুকা দেয়। আমরা দেব জলডোবা ফ্লাওয়ারের থোকা। দেখবে আমাদের এই প্রেজেন্টেশন দেখে ডিম স্যার বুঝে যাবে কম পয়সায় কাজ সারতে আমরাই পারবো। আমি কিন্তু এখন এই পচা ডোবায় নামতে পারবো না ফুল তুলতে। ডোবায় নামতে হবে না এখন, পাড়ের দিকের গোটা 5-6টা ফুল তুলে আন, তাহলেই হবে। যা নাম, লিডাস অডাস। দূর চাই, এবার পা চুলকাবে। Oh, how nice this painting are! Oh, Really good variety of flowers. বিলিতি ম্যান দুটো ফুলের ছবি দেখছে। আরে দূর, ডিএম স্যার কখন ডাকবে আমাদের? সেই কখন থেকে বসিয়ে রেখে গেল। খাবার দাবারও তো দেয় না কিছু। গিস্ট রুমে শুধু চা দেবে, ভিতরে গেলে ভেরি বিউটিফুল গোলাপ, জবাস, কত ফ্লাওয়ার। oh, how nice flowers! Which flowers are these? Very uncommon. Yes, ইহার তো কোনো পিকচার্স নাই এখানে। দিস ইজ অটার ডোবা ফ্লাওয়ার স্যার। এ মানে ওয়াটার ডোবা ফ্লাওয়ার বলছেন উনি। Water Dova flower. এমন ফ্লাওয়ারের নাম তো আগে শুনি নাই। ভেরি গুড ফ্লাওয়ার স্যার, ঘরে রাখলে গুড হয়, সেনেক ঘরে ঢুকতেই পারবে না। What is he telling? এ মানে স্নেক স্নেক। সাপ সাপ। How I say, এই ফ্লাওয়ার্স সঙ্গে থাকিলে স্নেক ঘুরে আসিবে না। নো স্যার, একদম সেনেক নো কাম। ডিম স্যারকে প্রেজেন্টিং করার জন্য কাম। Hey, how much? You had jam cut you. দেরামে নয়, ডোবায় হয় স্যার।
ঢোভা ঢোভা। আরে না, দাম জিজ্ঞেস করছে তোমাকে গুলটে মামা। ও দাম আগে বলবি তো। 1 পিস 100, 1 ডজন একসঙ্গে নিলে 5000, 5000। মানে 1 ডজন 5000 স্যার। 5,000 only? How cheap? চিপ না স্যার, মানে টোন চিপ তো নয়, এটা ফ্লাওয়ার। ডজনে 10 পিস পাবেন স্যার। আমাদের এমন ফ্লাওয়ার অনেক দরকার আছে, আমাদের কান্ট্রিতে আমরা ইহা লইয়া যাইব। চলুন স্যার, শোরুমে চলুন, দেখাচ্ছি। কাম স্যার কাম, গো টু ঢোভা। ও গুলটে মামা, আরে ডিএম স্যারের সঙ্গে চিকট। কাম স্যার কাম। Oh yes. Oh, how nice! বলেছিলাম না স্যার, এই ফ্লাওয়ার একমাত্র এই ঢোভাটাই পাওয়া যায়। What is Toba? পচা পুকুর। পান্ডো ইয়েস, পচা পন্ড। ব্ল্যাক কোটারে এই ফ্লাওয়ার ফোটে। দিস ইজ কচুরি। কচুরি? নো কচুরি, লেচার দোকানের কচুরি। ওকে, আমরা সব কোটা ফ্লাওয়ার্স কিনবো। ওরে বাবা, পাছুরে। অ্যালবেটস কিনবেন স্যার। ডিম স্যার এই ফুল ভেরি গুড বাসেন স্যার, ওই ওটার ডোবা ফ্লাওয়ার। হলধর বাবু, আপনাকে আমি সাসপেন্ড করব। একই কেন স্যার, কি করেছি আমি? আপনার এলাকা থেকে একটা লোক কচুরি পানার ফুল বেচে দিয়েছে বিদেশি ডেলিগেটদের কাছে। 1000 টাকা অ্যাডভান্সও নিয়েছে। 5টা ফুল ওই বিদেশি অতিথিরা আমাকে আবার উপহার দিয়ে গেছে। এ নির্ঘাত ওই গুলটের কাজ, এমন কুবুদ্ধি ওর মাথা থেকেই বের হয়। আমি বুঝে গেছি স্যার। হলদরদা, রাস্তা তৈরির টাকা জোগাড় করে ফেলেছি। নো চিন্তা, ডুপুতি। ইয়েস স্যার, দেখছি স্যার। ইয়েস স্যার। হতচ্ছাড়া, তুই ডিএম স্যারের বিদেশি অতিথিদের কাছে পচা ডোবার কচুরি পানার ফুল বেচে দিয়েছিস। খবর চলে এসেছে, দেখেছিস পাজু? বলেছিলাম না ডিম স্যার খুব খুশি হবেন। ইয়েস হলদরদা, ওরা 1000 টাকা দিয়ে বুকিং করে রেখে গেছে। আজ দুপুরে ডোবার সব ফুল তুলে ওদের কাছে পাঠিয়ে দেবো। 50,000 টাকা। রাস্তা হয়ে যাবে। তোর মুন্ডু হবে। ডিএম স্যার খুব রেগে গেছেন, আমাকে সাসপেন্ড করে দেবেন বলছেন। কেন? পাচুরে, এবার কি হবে? আমি বারবার গুলটে মামাকে বারণ করেছিলাম হলধর মেসামশাই। আমি কিছু জানি না। তোকে এবারে তোর টাকায় ওই রাস্তা সারিয়ে দিতে হবে, আর সেটা যদি না পারিস তবে তোর নামে আমি লোক ঠকানোর মামলা করব। যদি বাঁচতে চাস তবে ডিএম স্যারকে খুশি কর, রাস্তা সারাই কর, ডিএম স্যারকে দিয়ে উদ্বোধন করাবো। তাহলে যদি ওনার রাগ কমে আর আমার চাকরি বাঁচলে তুইও বাঁচবি, নয়তো। ঠিক আছে, বুঝেছি। এই গুলটে মামা, চলো। এই আসছি হলধর মেসামশাই। হ্যাঁ, চল। স্যার হলদরদার এনগেজটা কেস করবে। ডিএম স্যারও হলদরদার এনগেজটা কেস করবে। সেই রাগে হলদরদা আমার উপরে কেস করবে। কি ক্যালটাবুলাস রাস্তাটার নাম দেওয়া উচিত মামলা সরণি। দেখলি পাচু, হচ্ছিল মেন রাস্তার কথা, ভেন্ডিটা এর মধ্যে আবার সরণি ঢোকাচ্ছে। সরণি মানে জানিস ক্যালটাবুলাস? জানি না, তুমিই বলো। গলি রাস্তাকে সরণি বলে। গলিগুলি তো খুব সরু হয়, তাই বলে সরুনি। পাচুরে, এই আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। এবার তুমি বলো স্টেশন রোডটাকে তুমি কিভাবে সারাই করবে? রড দিয়ে ঢালাই করে দিলে খুব শক্ত হবে, ছাদ ঢালাইয়ের মতো, আর কোনো গর্ত হবে না। অত টাকা তোমাকে কে দেবে? হাতে তো আছে মোটে ওই ফুল বিক্রির অ্যাডভান্স 1000 টাকা। গোবর দিয়ে লেপে দিলে ও অন্তত 5000 টাকার গোবর লাগবে। পাচু, ঘটনাটাকে মুখ শান্তিন করতে বলে দিচ্ছে। গতম, চুপ করবি? আচ্ছা, অলকাতরার সঙ্গে টনচিপ মাখিয়ে বিছিয়ে দিলে কেমন হবে বল দিকে? বৃষ্টি আসলেই টনচিপ গুলো ধুয়ে যাবে। এই চল তো। এই কোথায়? রাস্তাটার কাছে। কামান গুলটে মামা। যা, চল রে ভেন্ডি।
কতটা রাস্তা সারাই করতে হবে রে? মনে তো হয় স্টেশনের একটু পর থেকে পোস্ট অফিসের একটু আগে পর্যন্ত। হ্যাঁ, এইটুকু জায়গাটারই সব থেকে খারাপ অবস্থা। একটু বেশি বৃষ্টি হলেই 1 হাঁটু জল জমে যায়। তখন তো নৌকা চালানো যায়। ইডিয়া পেয়ে গেছি। একটা ভালো ইডিয়া পেয়ে গেছি রে পাঁচু। কম খরচে হয়ে যাবে। কিছু রাস্তা সারাইয়ের লোক ভাড়া করে নিতে হবে, 1000 টাকার মধ্যে হয়ে যাবে। কি মানে আইডিয়া এলো? ভেরি ওয়াটারফুল ইডিয়া, শোন। হ্যাঁ, বলো। হ্যাঁ রে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। চল কাজে লেগে পড়। হরি বাপ। বলতে মামা। ও পাঁচু রে, দেখ না এবার কি হয়। ফাঁস, ওই দিকটা কাটো ভাই, ওই দিকটা। এইখানটা একটু বেশি ডিপ করতে হবে না? পোস্ট অফিসের দিকে 2 জনকে পাঠিয়ে দে জগা। নড়া চা বলেন বাউ। তাহলে ঠিক খবরই পেয়েছি, রাস্তা মেরামতের কাজ শুরু করেছিস। একেই বলে ঠেলার নাম বাবাজি। নো চিন্তা হলো দাদা, আজকের মধ্যেই রাস্তা রেডি সেডি গো হয়ে যাবে। আপনার মামাজিকে খবর দিয়ে দিন, উদ্বোধন করাবো। মামাজি? সেটা আবার কে? ডিম স্যার। আরে ডিএম স্যার। আজকের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যাবে? ছাই মাটি দিয়ে বানাবি নাকি উজবুক? বলছি না, নো চিন্তা ডুফুতি। আপনি চলে যান, যাবার সময় নড়ার দোকানে 15টা চায়ের অর্ডার দিয়ে যাবেন, সঙ্গে একটা করে প্রজাপতি বিস্কুট। হতচ্ছাড়া, দেখি তুই কি রাস্তা বানাস। গুলটে মামা, চাপ খেয়ে যাবে কিন্তু তুমি এবার। চক্কর। এক রাতে রাস্তা রেডি হয়ে গেল। আমি নিজের চোখে আগে দেখব, তারপর ডিএম স্যারকে খবর দেব। আলবাত, কোনো খানাখন্দ নেই আর, দেখবেন চলুন। ও পাঁচু রে, চুপচাপ থাক। এটা তুই কি করেছিস? কোথায় রাস্তা? এই যে স্যার, আপনার সামনেই টোটাল রাস্তাটা কেটে খাল করে দিয়েছি স্যার। কোনো খানাখন্দ থাকবে না। পোস্ট অফিস পর্যন্ত লোকজন হেঁটে এসে নৌকোয় উঠবে, সাইকেল গাড়ি, ভ্যান গাড়ি সব নৌকোয় পাস হবে। তারপর স্যার এইখানে এসে নৌকো থেকে আবার টুক করে নেমে পড়ে হেঁটে স্টেশনে চলে যাবে। তোকে রাস্তা বানাতে বলেছি, খাল কাটতে বলিনি। কেন স্যার, রাস্তায় কি খাল থাকতে পারে না? স্যার, ইহাকে বলে খালপথ। রাস্তাকে তো স্যার পথও বলে। বইতে তো লেখা থাকতো খালপথ নদীপথ, তার মানে স্যার খাল রোড, নদী রোড। বিকেলে সবাই নৌকা চড়তে পারবে। মাছ ছাড়বেন স্যার, মাছ। গোল্টে! জল খেয়ে ফেলছি রে। কি কাণ্ড! এবার আমি এই খালে কুমির ছাড়বো। আপনি ওকে ধরতে পারছেন না, জলে নেমে পাকড়াও করুন। হরি বল। কি না, ও তো এখন জল পুলিশের আন্ডারে, আমি তো মাটি পুলিশ। ভেন্ডি, এই জালের ব্যবস্থা কর। হ্যাঁ করছি। ওকে উঠতে দেব না আমি, সারা রাত এখানে পাহারা থাকবে বলে দিলুম। ঠিক আছে, আমরা আছি। আপনি চলে যান। কি কাণ্ড! ঠিক আছে স্যার। আবার চাপ দে। এই তো দিচ্ছি। এই আমারও, বাবারে, কয়েকটা কচুরি পানাও খেয়ে ফেলেছি মনে হচ্ছে। অনেক কষ্টে উদ্ধার করেছি তোমাকে, নয়তো ওই রাস্তা কাম খাল থেকে তুমি উঠতে পারতে না জীবনে।
দেখো এবার কেমন লাগে। ডিএম স্যারের কাছে খবর চলে গেছে, সরকারি সম্পত্তি নষ্ট করবার মামলা করবে বলেছে। ওরে আমি আর রাস্তা বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? হাওড়া ব্রিজ। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে,